এই শিরিকটা আসলো কিভাবে? এই শিরিক নিয়ে কি আদম আলাইহিস সালাম আসছিলেন? বলেন, আদম আলাইহিস সালাম কি এই শিরিক নিয়ে আসছিলেন? আদম আলাইহিস সালাম তাওহীদ নিয়ে এসেছেন। সূরা নূহ 29 নম্বর পারায় সূরা নূহ, সূরা নূহের 23 নম্বর আয়াত। এটা আপনারা যাদের অভ্যাস আছে পড়ালেখা করা, তারা বাংলা তাফসীরটা দেখবেন। সূরা নূহের 23 নম্বর আয়াত। এইখানে শিরিক আসলো কিভাবে তার বিবরণ বিস্তারিত আছে। নূহ আলাইহিস সালামের কয়েক সন্তান ছিল, অনেক সন্তান ছিল, এবং নূহ আলাইহিস সালামের জামানাতে তো ভাই বোনের বিয়ে জায়েজ ছিল, কারণ সেখানে তো আর কোনো মানুষ নাই। তবে একসাথে একটা ছেলে একটা মেয়ে হতো, আর পরে আবার আর এক ছেলে আর এক মেয়ে হতো। তো যে জন্ম যে একসাথে হয়েছে সেই দুই ভাই বোন না, আগের পক্ষের মেয়ে পরের পক্ষের ছেলে, পরের পক্ষের মেয়ে আগের পক্ষের ছেলে, এভাবে বিয়ে জায়েজ ছিল। আল্লাহ পাক এভাবে হুকুম দিয়েছিলেন, আল্লাহর হুকুম যেমন হবে তেমন। যাই হোক, ওদিকে যাব না। নূহ আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ওফাতের পর যখন ভালো মানুষগুলো আস্তে আস্তে সব মারা গেল, তাদের মধ্যে একজন ছিল ওয়াদ, একজনের নাম ছিল ওয়াদ, একজনের নাম ছিল সুয়া, একজনের নাম ছিল ইয়াগুস, একজনের নাম ছিল ইয়াউক। এগুলো নাম কোরআনের মধ্যে আছে। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এখানে 5 জন ব্যক্তির নাম আল্লাহ পাক এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এরা ভালো মানুষ ছিল সবাই। তো এরা যখন মারা গেল, লম্বা হায়াতের পরে, মারা যাওয়ার পরে যারা যে বেঁচে ছিল তারা এত বেশি কাতর, এত বেশি ভেঙে পড়ল, কবরের পাশে গিয়া খুব কান্নাকাটি করে, খুব কান্নাকাটি। এই আবেগের জায়গায় মিস্টার ইবলিস এসে হাজির হল। মিস্টার ইবলিস এই আবেগের জায়গায় এসে হাজির হল, এবং মানুষের স্রোতে, বুখারী শরীফের হাদিস, মানুষের স্রোতে এই আবেগের জায়গায় মিস্টার ইবলিস এসে হাজির হলো। হাজির হয়ে বলতেছে, যখন সব কান্নাকাটি করতেছে, মানুষ খুব দিল নরম, তোমরা এই সমস্ত লোকদের স্মরণ করতেছ, এই সমস্ত লোকদের জন্য তোমরা কান্নাকাটি করতেছ, তো তাদেরকে তোমাদের সামনে তোমরা যদি পাও তাহলে তোমাদের কেমন লাগবে? ভালো লাগবে। তাহলে এক বর্ণনা অনুযায়ী এরকম আছে যে তাহলে তোমরা যে নামাজ পড়ো, নামাজের সামনে তোমরা তাদের কিছু প্রতিকৃতি তৈরি করে সামনে টাঙায় রাখো, তোমাদের সম্মান হবে, তাদের তোমাদের স্মরণ হবে। তো সচেতন যারা, তারা বললো যে না, এরকম করা যাবে না, নামাজের সামনে এটা রাখা যাবে না। তাই ইবলিস মানুষের স্রোতে এসে পরামর্শ দিচ্ছে, তাহলে কাজ করলে হয় না, তো ঠিক আছে, পেছনে রাখো, নামাজের কেবলার দিকে না রেখে পেছনের দিকে এই প্রতিকৃতিগুলো, এই তাদের এই সুরত, তাদের এই আকৃতিগুলো তোমরা টাঙিয়ে রাখো। তো এইটা মেনে নেওয়া যায়, ভালো মানুষ। আর তখনও শরীয়ত তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বিস্তৃত শরীয়ত নয়, মাত্র দুনিয়ায় মানুষ এসেছে। শরীয়ত তো আস্তে আস্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় এসে না পূর্ণাঙ্গ হবে। আগে অনেক কিছু জায়েজ ছিল, এখন জায়েজ নেই, অনেক কিছু। তো ওই সময় প্রথমে ওই নামাজের পেছনে, যেখানে নামাজ পড়তো, যেদিক ফিরে তার পেছনে ওই ভালো মানুষগুলোর প্রতিকৃতি ছবি টাঙায়। এবার নামাজ পড়ে তারা ওই ছবিগুলোকে স্মরণ করে করে খুব কান্নাকাটি করত, খুব কান্নাকাটি করত। হ্যাঁ, এরকম ভালো মানুষগুলো চলে গেল, আর কি এরকম ভালো মানুষ পাবো? এভাবে কান্নাকাটি করতে 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 এক প্রজন্ম শেষ হয়ে গেল। দ্বিতীয় প্রজন্ম দেখলো, আরে আমাদের পূর্বপুরুষরা এটাকে পিছনে রাখছিল কি জন্য, এটাকে সামনে নিয়ে না কেন? দ্বিতীয় প্রজন্ম ওই প্রতিকৃতিগুলোকে সামনে নিয়ে আসলো। মিস্টার ইবলিস আবার হাজির হয়ে গেল। শুধু এগুলোকে এভাবে দেখলে হবে? এই যে ভালো মানুষ, কত পুরনো ভালো মানুষ, এরকম ভালো মানুষ তো আর পাওয়া যাচ্ছে না, তো তাদের সামনে কিছু প্রণামত করা উচিত। এই যে ধারাবাহিকভাবে প্রজন্ম থেকে প্রজন্ম, মানে প্রজন্মান্তরে আস্তে 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 মানুষের মধ্যে তখন তারা শিরিক করতে শুরু করল। এই ভালো মানুষগুলোই, ওটা কোনো কিছু না। ভালো মানুষের স্মৃতিচারণ, উদ্দেশ্য কিন্তু শুরুতে শিরিক ছিল না, উদ্দেশ্য ছিল ভালো মানুষের এই প্রতিমা
ও ভাস্কর্য তৈরির মাধ্যমে তাদেরকে স্মরণ করা এবং তাদের বরকত হাসিল করা। কি হাসিল করা? বরকত হাসিল করা। এভাবেই কিন্তু শুরু হলো এমন এক কর্মকাণ্ড, যেই কর্মকাণ্ড মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল। শিরক, যা পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধ। শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো যখন হযরত লুকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, বৎস, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবথেকে বড় অবিচার, বড় জুলুম, জঘন্যতম জুলুম হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করা হলে এই গুনাহ মাফ করবে না, এই গুনাহ মাফ করবে না, গুনাহ মাফ করবে না। এই গুনাহ থেকে মাফ পাইতে হলে নতুন করে ঈমান আনতে হবে। কি বলেন? নতুন করে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনা ব্যতীত এই গুনাহ শুধু আস্তাগফিরুল্লাহ বলে আমার মাফ হয়ে গেল তা হবে না। ওটা সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ নতুন করে ঈমান আনা ব্যতীত মাফ হবে না। এই যে শিরক শুরু হয়ে গেল, কি থেকে শুরু হলো? প্রতিমা থেকে, ছবি থেকে এবং ভাস্কর্য থেকে তৈরি হলো।